চালাক বন্ধুর উপদেশ। অনেক অনেক দিন আগের কথা। এক যে ছিল বোকা কাক। সে ছিল বড়ই তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত। তাই তো সে এক নদীর তীরে গেল। সেখানে সে তার ঠোঁটের সাহায্যে একটি ঝিনুক উঠিয়ে আনল। সে তার ভেতরের নরম ও সুস্বাদু মাংস খাওয়ার জন্য তার খোলস ভাঙার চেষ্টা করল, কিন্তু খোলসটি ছিল অত্যন্ত শক্ত, তাই সে তা ভাঙতে পারল না। এ সময় তার এক বন্ধু নিকটেই নামল এবং জিজ্ঞাসা করল, এই শক্ত খোলস থেকে তুমি কি পাওয়ার জন্য চেষ্টা করছো? প্রথম কাকটি জবাব দিল, বন্ধু কিছু না, আমি শুধু এই খোলসটি খোলার চেষ্টা করছি। দ্বিতীয় কাকটি উপদেশ দিল, তুমি ঝিনুকটি তোমার ঠোঁটে ধারণ করো এবং অনেক উঁচুতে ওঠো। যখন তুমি কোনো শিলা পাহাড়ের ওপর দিয়ে উড়বে, ঝিনুকটি সেখানে ফেলবে, দেখবে এটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আর তুমি মাংসটি পাবে। প্রথম কাকটির এ ধারণাটি ভালো মনে হলো এবং সে তার বন্ধুর উপদেশ মতো কাজ করল। যেমন কথা তেমন কাজ। সে ঝিনুকটি তার ঠোঁটে ধারণ করল এবং উঠে গেল। সেটি নিয়ে পাহাড়ের উপর ফেলল। খোলসটি ভেঙে গেল এবং মাংসগুলো তার ভেতর থেকে বেরিয়ে আসলো। কিন্তু বিধিবাম, সে মাংসের টুকরোর কাছে পৌঁছার আগেই তার বন্ধু টুকরোটি আত্মসাৎ করল এবং উড়ে গেল। তার বন্ধুর চালাকি দেখে প্রথম কাকটি আশ্চর্য হয়ে গেল। তার চালাক বন্ধুর কাছ থেকে উপদেশ গ্রহণ করে সে যে ভুল করেছে তার জন্য সে নিজে নিজে অনুতপ্ত হল। উপদেশ: চালাক বন্ধুর উপদেশের প্রতি কান না দেওয়াই উত্তম। ক্ষমার জন্য বাজ পাখির সুপারিশ। একদা একটি বাজ পাখি একটি কবুতরকে ধাওয়া করল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে এক শিকারীর পাতানো জালে আটকা পড়ল। বাজ পাখি জালটি কাটার জন্য অনেক চেষ্টা করল, কিন্তু কোনো ফল হল না। তারপর সে সকল আশা ভরসা ছেড়ে দিল এবং চুপচাপ বসে রইল। সে শিকারীর দিকে তাকালো এবং বলল, শ্রদ্ধাভাজন, আপনি কেন আমাকে আটক করেছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, কাজেই কেন আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন না? শিকারী তার দিকে তাকালো এবং হেসে উঠল। শিকারী জবাব দিল, আমি ঠিক একই বিষয় তোমাকে বলতে চেয়েছি। কবুতরটি তোমার কি ক্ষতি করেছিল? কেন তুমি তাকে ধাওয়া করলে? এবং আমি এখন আর তোমাকে ছাড়ব না। তোমার অন্যায় কাজের প্রতিদান অবশ্যই তোমাকে দিতে হবে। উপদেশ: প্রত্যেকেই নিজ মন্দ কাজের ফল অবশ্যই ভোগ করবে। বোকা চড়ুই পাখির উপদেশ। এক বনে ছিল এক খরগোশ এবং এক ছিল চড়ুই পাখি। তারা পরস্পর বন্ধু ছিল। একদিন খরগোশ বাইরে খাবার খাচ্ছিল। হঠাৎ এক ঈগল পাখি তাকে দেখে তাড়া করল। নিজেকে রক্ষা করতে সে খুব দ্রুত দৌড় দিল, নিরাপদ স্থানে লুকিয়ে গেল। সে ভয়ে কাঁপছিল। ঈগল পাখি খরগোশটিকে বের করতে পারল না। এ সময় খরগোশের বন্ধু চড়ুই পাখি সোজা উপরে একটি গাছের শাখায় বসেছিল। সে জিজ্ঞাসা করল, বন্ধু, তোমার কি হয়েছে? তুমি এত ভীত কেন? খরগোশ উত্তর দিল, এক ঈগল পাখি আমাকে তাড়া করেছে এবং আমি জানি না কিভাবে নিজেকে বাঁচাবো। চড়ুই পাখি উপদেশ দিল, তুমি ভয় করো না, আমি তোমার তুলনায় ছোট, তবুও আমি কাউকে ভয় করি না। এই কথাগুলো বলা শেষ হওয়া মাত্র ঈগল পাখি তাকে আঁকড়ে ধরে উড়ে যায়। আল্লাহ তার মঙ্গল করুন বলতে বলতে খরগোশ চলে যায়।
উপদেশ: যে কাজ তুমি কোনোদিন করো নাই সেই ব্যাপারে কাউকে কোনো উপদেশ দিও না। শুকরী ও নেকড়ে বাঘ। একদা এক শুকরী তার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এক গাছের নিচে বসেছিল। সে তাদেরকে দুধ খাওয়াছিল। হঠাৎ একটি নেকড়ে তার পাশ দিয়ে যাচ্ছিল। সুন্দর নাদুস নুদুস বাচ্চাগুলো দেখতে পেল। ওদের দেখে তার জিভে জল এসে পড়ল। সে কতক্ষণ তাদেরকে দেখল, তারপর শুকরীর কাছে গেল। নেকড়েটি বলল, হে বন্ধু, অনেকদিন পর আমাদের দেখা হলো। তুমি এতদিন কোথায় ছিলে? শুকরী বলল, আমি এখানেই ছিলাম। যা হোক, হে নেকড়ে, তুমি কেমন আছো? নেকড়ে জবাবে বলল, আমি খুবই ভালো আছি, তোমাকে ধন্যবাদ। এগুলো কি তোমার ছোট বাচ্চা? ওদের জন্ম কবে? শুকরী উত্তর দিল, 1 সপ্তাহ আগে এদের জন্ম। নেকড়ে বলল, তুমি যদি চাও আমি ওদের দেখাশোনা ও যত্ন নিতে পারি। তুমি দেখছি ক্লান্ত, কিছুক্ষণ বিশ্রাম নিতে পারো। শুকরী বলল, ভালো কথা, তোমার প্রস্তাবের জন্য জানাই ধন্যবাদ। তোমার যত্নে আমার ছোট ছোট বাচ্চাদেরকে রেখে যাওয়া আর সিংহের তত্ত্বাবধানে তোমার বাচ্চাদেরকে রেখে যাওয়া সমান কথা। নেকড়ে আর কোনো কথা না বলে নিঃশব্দে চলে গেল। উপদেশ: বেশি চালাক ও খারাপ বলে যাদের জানো তাদের কখনোই বিশ্বাস করো না। যখন কচ্ছপটি উড়তে চায়। এক কচ্ছপ ও এক ঈগল পাখি পরস্পর বন্ধু ছিল। কচ্ছপটি সর্বদা আকাশে ওড়ার স্বপ্ন দেখত। একদিন তার ঈগল বন্ধু তার সাথে দেখা করল। তাকে দেখে কচ্ছপ খুবই খুশি হলো। কচ্ছপ জিজ্ঞাসা করল, শোনো বন্ধু, তুমি কি আমাকে পছন্দ করো? ঈগল পাখি উত্তর দিল, কেন করব না, নিশ্চয়ই পছন্দ করি। সে বলল, আমি আকাশে উড়তে চাই, তুমি একজন ভালো উড়ন্ত পাখি, আমি চাই তুমি আমাকে আকাশে ওড়ার শিক্ষা দেবে। এ ধরনের অসম্ভব ইচ্ছার বা আগ্রহের কথা শুনে ঈগল পাখি আশ্চর্য হয়ে গেল। সে তার বন্ধুকে বলল যে, তুমি হলে একটি কচ্ছপ, তুমি উড়তে পারবে না। কিন্তু কচ্ছপটি তার কথায় কান দিল না। অবশেষে ঈগল পাখি রাজি হল এবং তার পায়ের নখ দিয়ে পিঠটি আঁকড়ে ধরল। অনেক উঁচুতে ওঠার পর সে বলল, হে বন্ধু, সাবধান, আমি আমার দৃঢ় মুষ্টি হালকা করছি, তুমি উড়তে চেষ্টা করো। এই বলে ঈগল পাখি কচ্ছপকে ছেড়ে দিল। কচ্ছপটি অনেক চেষ্টা করল উঠতে, কিন্তু সে খুব দ্রুত বেগে নিচের দিকে পড়তে লাগল এবং এক পাথরের উপর পড়ল। সে টুকরো টুকরো হয়ে গেল এবং এই বোকা আসার জন্য কচ্ছপটি মারা গেল। উপদেশ: যে কাজ তোমার দ্বারা অসম্ভব তা কখনো আশা করবে না। ভালো হওয়ার শাস্তি। অনেকদিন আগের কথা। একটি গ্রাম ছিল। সেই গ্রামের বাসিন্দারা কখনো উট দেখেনি। একদিন একটি উট তাদের গ্রামে আসলো। তাদের জন্য এটি একটি অদ্ভুত জন্তু মনে হলো। উটটি চারিদিকে ঘুরে ঘুরে ঘাস খেল। এই জন্তুটিকে দেখে গ্রামবাসীরা আশ্চর্য হয়ে গেল। এটি কাউকে কোনো ক্ষতি করেনি। অদ্ভুত জন্তুর সম্বন্ধে প্রত্যেকে নানা ধরনের ধারণা ও কল্পনা করল। অনেকেই বলল যে এই জন্তুটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। কেউ কেউ ধারণা করল যে এটি একটি শক্তিশালী জন্তু। কিন্তু তাদের সকলে একমত যে এটি কারো ক্ষতি করতে পারে না। তাদের কেউ কেউ এটিকে বিরক্ত করার চেষ্টা করল, তথাপি সে রাগ করেনি। তারা দেখল
যে জন্তুটি খুবই শান্ত ও ঠান্ডা, যে তাকে বিরক্ত করা সত্ত্বেও সে কখনো রাগ বা বিরক্তি প্রকাশ করেনি। গ্রামবাসীরা তাকে দিয়ে পণ্যদ্রব্য বহন করাতে আরম্ভ করল। একটি গাধা ও একটি উটের মধ্যে কোনো প্রকার পার্থক্য রইল না। অবশেষে উটটি তাদের সাথে তাদের গ্রামে অবস্থান করল এবং একটি মালবাহী পশুর মতো কাজ করতে লাগল। উপদেশ: ভালো কাজ করলে সবাই ভালো মনে করে। দুইটি পাত্র। অনেক অনেক দিন আগের কথা। এক কুমারের দোকানে দুটি পাত্র পাশাপাশি দাঁড়িয়েছিল। একটি ছিল পিতলের তৈরি, অপরটি ছিল মাটির তৈরি। একদিন পিতলের পাত্র মাটির পাত্রকে তার পাশে এসে একত্রে পৃথিবী দেখার জন্য অনুরোধ করল। মাটির পাত্রটি বলল যে তার জন্য ভালো হবে একটি কোণে আগুনের পাশে নিরাপদে অবস্থান করা। সে আরও বলল যে তুমি জানো যে আমি কতই না কোমল এবং একটি ধাক্কাতেই আমি টুকরো টুকরো হয়ে যাব। পিতলের পাত্রটি বলল, তুমি ভয় পেও না, আমি তোমার খুব যত্ন নেব। যে কোনো সম্ভাব্য বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। অবশেষে মাটির পাত্রটি তার বন্ধুর সাথে যেতে সম্মত হল। দুটি পাত্রই তাদের 3 পায়ের ওপর ভর করে লাফাতে লাফাতে চলল। মাটির পাত্রটি ক্লান্তিকর ভ্রমণের ভার বহন করতে পারল না। তারা 10 কদমও যেতে পারল না। অমনি মাটির পাত্রটি ভেঙে পড়ল। পরবর্তী আকস্মিক ঝাঁকিতে সে হাজার হাজার টুকরোয় ভেঙে পড়ল। উপদেশ: যদি তুমি দুর্বল হও, একজন শক্তিশালী বন্ধুও তোমাকে রক্ষা করতে পারবে না।